আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা মা বা'দ। সম্মানিত আ দিনী ভাই বোনেরা যারা আজকে আমাদের আল বারনামাজুল মুকাথ্থাফা ফিল লুগাতিল আরাবিয়্যার আজকের এই ক্লাসটা দেখবেন, আপনাদের সবাইকে আ মোবারকবাদ জানাচ্ছি। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে অত্যন্ত সংক্ষিপ্তভাবে আকসামুল কালাম বা পার্টস অফ স্পিচ আমরা ইনশাআল্লাহ জানবো। আমার আরবি শিক্ষার প্র্যাকটিসটা হচ্ছে যারা সাধারণ শিক্ষায় শিক্ষিত তাদেরকে ইংরেজি এবং বাংলা গ্রামারের মাধ্যমে আরবি ব্যাকরণটা বোঝানো। আমরা জানি বাংলাতে পদ প্রকরণ রয়েছে ৫ টি, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। এবং ইংরেজিতে পার্টস অফ স্পিচ আছে ৮ প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। অবাক করার বিষয় হচ্ছে আরবিতে এটাকে শুধুমাত্র ৩ ভাগে ভাগ করা যাবে। চলুন আমরা একটু ইনশাআল্লাহ দেখে নিই। অত্যন্ত সহজভাবে আমরা ইনশাআল্লাহ আরবি ভাষা শিখতে পারবো। আমরা একটু আমার বানানো একটা স্ক্রিন একটা আমরা আ শীটের দিকে আমরা ইনশাআল্লাহ নজর দেব। আপনারা সবাই দেখতে পাচ্ছেন পার্টস অফ স্পিচ, আকসামুল কালাম। আমরা জানি আ আরবিতে আকসামুল কালাম বলা হয় না, মূলত কালিমা বা শব্দকে ৩ ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় ইসিম, একটাকে বলা হয় ফাইল, একটাকে বলা হয় হারফ। দ্যাটস ইট। ইসিম, ফাইল, হারফ, শেষ। আরবিতে শুধুমাত্র একটা শব্দকে, অর্থাৎ আমরা যেটা আকসামুল কালাম বলি, অর্থাৎ একটা বাক্যের মধ্যে যতগুলো শব্দ আছে এগুলো শ্রেণীবিভাগ যেভাবে আমরা করি, ইংরেজিতে এটাকে বলা হয় পার্টস অফ স্পিচ। আর বাংলায় বলা হয় পদ প্রকরণ, ইংরেজিতে এটাকে আরবিতে এটাকে আকসামুল কালাম বলা হয় মূলত। কিন্তু এটাকে কালিমা দিয়ে বোঝানো হয়। মানে শব্দ ৩ ধরনের হয়ে থাকে আরবিতে। ৩ ধরনের শব্দ আরবি গ্রামারে আসে। একটা হচ্ছে ইসিম, একটা হচ্ছে ফাইল, একটা হচ্ছে হারফ। এবার আমরা শিখার চেষ্টা করব ইংরেজি আমরা যে পার্টস অফ স্পিচ গুলো শিখে এসেছি: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এটা ইসিম, ফাইল, হারফের মধ্যে আমরা কিভাবে ফেলবো? প্রথমে আসি ইসিম। আমরা জানি ইংরেজি যেগুলা নাউন এগুলা আরবিতে ইসিম। এরপরে যেগুলো প্রোনাউন এগুলা আরবিতে ইসিম। যেগুলো অ্যাডজেক্টিভ এগুলা আরবিতে ইসিম। যেগুলো অ্যাডভার্ব এগুলোও আরবিতে ইসিম। তার মানে আমরা যে পার্টস অফ স্পিচের ৪ টা প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এগুলো সবগুলোই আরবিতে হচ্ছে ইসিম। এবার আসেন ফেল। ফেল মানে আরবিতে হচ্ছে ভার্ব। ফেল মানে ভার্ব। আর হারফ, হারফ আরবিতে একটাই, আমরা হারফ বলবো। এই হারফের মধ্যে পার্টস অফ স্পিচের ৩ টা জিনিস আছে: আপনার প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আমরা এই অল্প ৩ মিনিটের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা পার্টস অফ স্পিচ পুরোটা ক্লিয়ার করে ফেলতে পারবো। অত্যন্ত সহজভাবে এইভাবে আমরা আরবি ভাষা শিখতে পারবো। শিখার জন্য আসুন আমাদের ক্লাসগুলোতে আমরা ভর্তি হই। আমাদের যে বেসগুলো চলমান রয়েছে সেই বেসগুলোতে আমরা ভর্তি হওয়ার চেষ্টা করব। বারাকাল্লাহু ফিকুম জামিআ ওয়া নাখতিমু কামা আল্লামানা হাবিবুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাল্লাহু ফিকুম জামিআ।